মানে কুনুর পাখিকে ব্রিড করানো যতটাই সহজ ততটাই আবার কঠিন। সাইজগুলো কিন্তু একসাথে একই রকম হয়ে যায়, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে উড়ে গেছিল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হাই, আমি আপনাদের পাখিওয়ালা ভাই। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমার ঘাড়ে দেখতে পাচ্ছেন পিকু, মানে পাইনাপেল কুনুর। অনেকদিন থেকে ভাবতেছেন পাখিওয়ালা ভাই শুধু আমাদের বাজরিগারের পাখির ভিডিও দেখায়, আমাদের অন্যান্য পাখির ভিডিও দেখায় না কেন। তাই পিকু আমার ঘাড়ে চড়ে বসছে যে ওদের ব্রিডিং প্রোগ্রেস দেখাইতে হবে। তো আজকে আমরা আমার যে কুনুর সেটআপটা আছে, কুনুরের ব্রিডিং প্রোগ্রেস আপনাদের কিছু শেয়ার করব। যেহেতু ব্রিডিং সিজন এসে গেছে, তাই আমরা ব্রিডিং সিজন আপনাদের একটু দেখাই, চলেন। পিকো আবার বাজরিগারের খাঁচায় উঠে গেছে। আসো 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 পিকো পিকো। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি ওখানেই থাকো। আমরা এক এক করে শুরু করি, আমরা উপর থেকে শুরু করি। এরা মনে হয় বক্সের ভিতরেই আছে। মাশাআল্লাহ ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা কিছুদিন আগে এরা ডিম পারছিল। হ্যাঁ, এরা ডিম মানে প্রথম পারছে বিধায় আমি ডিমটা ফোস্টার করে দিয়েছি এদের কাছে দিয়েছিলাম। এরা বাচ্চাও ফুটাইছে অলরেডি। এরা আবার পুনরায় ডিম পারছে, মানে এরা প্রথম ব্রিড হওয়ার ফলে এরা বাচ্চাকে খাওয়াইতে পারেনি, যার কারণে আমি বাচ্চাটা ফোস্টারিং করে দিয়েছিলাম এই খাঁচায়। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই 4টা ডিম দিছে অলরেডি। আমি তো ভাবছি আরো দেরি হবে সম্ভবত। তো ব্রিডিং সিজন আসলে এইটা, মানে ওদের যখন ব্রিডিং সিজন শুরু হয়ে যায় ওরা কিন্তু লেট করে না। মানে কুনুর পাখিকে ব্রিড করানো যতটাই সহজ ততটাই আবার কঠিন। আচ্ছা, আমরা সেকেন্ড বক্সটা দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে বেশ কিছু বাচ্চা। মাশাআল্লাহ, 4টা বাচ্চা আছে। এখানে 5টা বাচ্চা ছিল, অবশ্য 6টা, মানে একটা ডিম, একটা এটা নষ্ট হয়ে গেছে। 5টা বাচ্চা ছিল। একটা বাচ্চা ছোট ছিল বিধায় আমি রিং করে দিছি, ছোট ছিল ওই খাঁচায় পুরেরটায়। মাশাআল্লাহ, বেবির গ্রোথটা দেখেন। মাশাআল্লাহ, এক সাইজের বাচ্চা সব। থার্ড বক্সটা দেখি একটু। আচ্ছা, এরা এখনো ডিম বাচ্চা করেনি, এদের নতুন করে পেয়ার করছি। তো এখানে একটা মেল 2টা ফিমেল আছে আর কি। আমি এদের দিয়ে এক্সপেরিমেন্ট একটা করতেছি যে কি রেজাল্ট আসে। হ্যাঁ, অলরেডি এটা নিয়ে একটা রিলস শর্ট ভিডিও বানাইছি আমি। তো এটা আপনাদের দেখাবো, শেয়ার করবো ইনশাল্লাহ। এরা পেয়ার হয়েছে। হ্যাঁ, এদের বন্ডিংটা ভালো হয়েছে। এরা সদ্য বক্সে ঢুকছে। আর এগুলো আমার ব্ল্যাক ক্যাপ, উপরে ব্ল্যাক ক্যাপ জোড়া আছে। এগুলো আমি যেহেতু বাচ্চা থেকে পালছিলাম, বাচ্চা থেকে পালার কারণে নতুন ওরা অ্যাডাল্ট হয়েছে। এদের সদ্য পেয়ারিং করছি অলরেডি। এরা ব্রিডে যাচ্ছে, ইনশাল্লাহ শীঘ্রই ডিম দেবে আশা করছি। এটা হচ্ছে আমার পুরানা পেয়ারটা। এই যে এই পিকু, আসো আসো আসো। তুমি মারামারি কেন করতেছো? হ্যাঁ, যাও তুমি এখানে যাও। এ হচ্ছে ফিমেল। হ্যাঁ, এর যদি মেল পাইতাম এও অবশ্যই এই সিজনে ব্রিড করতো। এর বয়স কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। যাও তুমি এখানে থাকো, আপাতত ডিস্টার্ব করিও না। এটা হচ্ছে আমার পুরানা পেয়ার। হ্যাঁ, এটা আমার ওই সেটআপে আগেই ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে অলরেডি 3টা বাচ্চা ফুটাইছে। হ্যাঁ, এই পেয়ারটা, এই যে ডিমের খোসাগুলা, এগুলো আপনারা বাইরে ফেলে দিতে পারেন, অথবা ওরাই দেখেন একটা সাইডে রেখে দিছে কিন্তু। হ্যাঁ, ডিম এখানে মাঝখানে ডিম ফোটার পর ওরা সাইডে ডিমের খোসাগুলো নিজে থেকে নিয়ে যায়। মাশাআল্লাহ, ডিম বাচ্চাগুলো একসাথে জড়সড় হয়ে আছে। আর ডিস্টার্ব না করি। আর আমার এই পেয়ারটা ডিম দিছে, এটা বাচ্চা ফোটার সময় হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুটে গেছে সম্ভবত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর তিনটা বাচ্চা ফুটে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, 3টা বাচ্চা ফোটানোর কারণটা একটু বলি। এই পিকু এসে গেছে। আরে পিকু আসার কারণে ওর মা আবার ভয় পেয়ে উড়ে গেছে। আসো 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 আসো। তো এরা আবার নন টেম, তো আবার কামড় দিতে পারে। আসো আসো। এই যে উড়ে গেছিল, যাও। আসো আসো। কুনুরের এই জিনিসটা খুবই ভালো লাগে, দেখছেন যে মা যদি চলে, মানে মা বাবা একসাথে বাচ্চার কেয়ার করে, যে মা যদি চলে, মানে মা বাবা একসাথে বাচ্চার কেয়ার করে। হ্যাঁ, এবং ডিম যখন পাড়া শুরু করে তখন থেকে কিন্তু তারা দুজন একে অপরের কেয়ার করে। হ্যাঁ, বিশেষ করে মেল পাখিটা ফিমেলকে এসে খাইয়ে দেয়, দেখুন। আর বাচ্চা যখন ফুটে মেল পাখিটাই বাহিরে থেকে খাবার খাইয়ে এসে বাচ্চাদের খাওয়ায়। দেখেন, ডিম ফুটাইছি ঠিকই, বাচ্চা ডিমের খোসাগুলো কিন্তু খেয়ে ফেলছে। এটা একটা ওদের প্লাস পয়েন্ট। মাশাআল্লাহ, এখনো 2টা ডিম আছে, মনে হচ্ছে ফার্টেল, ইনশাল্লাহ ফুটে যাবে। আচ্ছা, 3টা বাচ্চা একসাথে ফোটার কারণ হচ্ছে অনেক সময় আমি ডিম কিন্তু চেলে দেই। হ্যাঁ, এই চেলে দেওয়ার ব্যাপারটা আপনাদের আগেও বলছিলাম আমি। বাচ্চা চেলে দিলে বা ডিম চেলে দিলে বাচ্চার সাইজ গুলা কিন্তু একসাথে একই রকম হয়ে যায়।
যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলা কিন্তু প্রায় একই সাইজের। হ্যাঁ হ্যাঁ, একই সাইজের, একটু 19-20 কিন্তু একই সাইজের। আপনারা ডিম বা বাচ্চা অবশ্যই চেলে দিবেন, তাহলে বাচ্চাদের গ্রোথ গুলো ঠিক থাকবে অন্তত। আর এগুলো তো আমার ব্ল্যাক ক্যাপ। হ্যাঁ, ব্ল্যাক ক্যাপের মধ্যে এর নাম রাখছি অ্যাংরি বার্ড। খুবই মানে এতটা অ্যাংরি, আমি খাবার পর্যন্ত দিতে পারি না। হ্যাঁ, পুরো এসে কামড় মারে। আর এটা হচ্ছে আমার ব্ল্যাক ক্যাপ, আরেকটা পেয়ার। আর এখানে কুনুর, এরা ডিম দিচ্ছে। হ্যাঁ, এরা ডিম দিয়েছে অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মেল ফিমেল দুজনে বক্সে ঢুকে থাকে, খুব ভালো লাগে আর কি দেখতে। তো এই ছিল আমার স্মল কুনুরের ব্রিডিং রেজাল্ট। আর এরা হচ্ছে আমার সান কুনুর, এরা নিউ অ্যাডাল্ট, এখনো ডিম বাচ্চা করেনি। তো এই ছিল আমার স্মল কুনুরের ব্রিডিং রেজাল্ট। আর এরা হচ্ছে আমার সান কুনুর, এরা নিউ অ্যাডাল্ট, এখনো ডিম বাচ্চা করেনি, তবে বক্স দিয়েছি, ইনশাআল্লাহ করবে। এই সিজনে না করলে সামনের সিজনে করবে ইনশাআল্লাহ, যেহেতু এরা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ, বোল্টিং কিন্তু দেখছে মাশাআল্লাহ, কালারটা দেখুন মেলটার একবারে ডাবল ফ্যাক্টর আর কি থাকে। পিকু, তোমার তো ব্রিডিং স্টোরি দেখাই দিলাম, দর্শকদের হাই বলো। এখন আদর করতেছে, এখন আর কামড়াবে না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কোন পাখির ব্রিডিং স্টোরি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।